ভৈরবে ধর্ষণ চেষ্টার মামলার আসামি প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার বাহানায় পুলিশের হাত থেকে পলায়ন। ভুক্তভোগীরা থানায় অবস্থান। কিশোরগঞ্জের ভৈরবে ধর্ষণ চেষ্টার মামলার আসামি গ্রেপ্তার হওয়ার পর প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার বাহানায় পুলিশের হাত থেকে পলায়ন করার অভিযোগ উঠেছে। জুলাই সোমবার রাত 10টায় পৌর শহরের চণ্ডীবের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানা অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানি। সেই গ্যারেজে যাওয়ার পরে আসামি পেয়েছিল কিনা যায় না, বলে যে পেয়েছে। এরপরে তার ভাষ্য মতো ওই আসামি ওয়াশরুমে যাওয়ার কথা বলে এখান থেকে চলে যায়, যেটা তার কর্তব্য অবহেলা বা ত্রুটি আছে। তাৎক্ষণিকভাবে বিষয়টা উদ্বোধন অফিসারকে জানানোর পরে ওই মামলার তদন্তকারী অফিসার রাকিব বিন ইসলামকে চেঞ্জ করে জনাব এসআই সাদুজ্জামানকে প্রদান করা হয়। সে এখন মামলাটা সঠিকভাবে তদন্ত করে আসামি প্রকৃত দোষী কিনা বা আসামির ব্যাপারে সিদ্ধান্ত নেবে। অভিযুক্ত আসামি পৌর শহরের চণ্ডীবের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকার মৃত আতর মিয়ার ছেলে বাবুল মিয়া। অভিযোগকারী নারী সম্পর্কে বাবুল মিয়ার সম্বন্ধে স্ত্রী। এদিকে আজ সোমবার 21 জুলাই ভৈরব থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করে ভুক্তভোগী পরিবার। তাদের দাবি, অর্থের বিনিময়ে ভৈরব থানার উপপরিদর্শক এসআই রাকিব বিন ইসলাম 2 লক্ষ টাকার বিনিময়ে আসামিকে ছেড়ে দিয়েছে। টাকা হায়া রাকিবে এসআই রাকিবে আসামি ছাইরা দিছে 2 লক্ষ টাকা হায়া, 2 লক্ষ টাকা। এখন কি আমাদের নিরাপত্তা কে নিবে? আমরা তো দুর্ঘটনা করি, আমরা যদি বিপদ বালাতে মাইরালা, তখন আমরা নিরাপত্তা কে নিব? আমি দেশবাসীর কাছে নিরাপত্তা চাই, আইনের কাছে আমি নিরাপত্তা চাই। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, 19 জুন বৃহস্পতিবার কিশোরগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2-এ বাবুল মিয়ার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করেন তারই সম্বন্ধী স্ত্রী। মামলার কপি ভৈরব থানা পুলিশ হাতে পেলে 20 জুলাই রাত 10টায় অভিযুক্ত বাবুল মিয়াকে গ্রেপ্তার করে। এ সময় স্থানীয়দের সহযোগিতায় প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার বাহানায় রাত 12টায় পালিয়ে যায় বাবুল মিয়া। ভৈরব কিশোরগঞ্জ সংবাদদাতা, বাংলাদেশ নিউজ টুডে।